বাংলা অ ধ্বনির উচ্চারণ। অ এর পরে যদি হ্রস্বইকার বা দীর্ঘইকার থাকে তাহলে অ এর উচ্চারণ ও এর মতো হয়। যেমন অ তরস্বইকারের তি উচ্চারণ হবে অতি। নদী নদী, গরু গরু। ঠিক তেমনিভাবে অ ধ্বনির পরে যদি হ্রস্বইকার বা দীর্ঘকার থাকে তাহলে এই অ এর উচ্চারণ ও এর মতো হয়। উদাহরণ হিসেবে বলা যায় অনু, মরু ইত্যাদি। অ এর পরে যদি রিকার থাকে তাহলে এই অ এর উচ্চারণ ও এর মতো হয়। যেমন কর্তৃ, কর্ত্রী, মসৃণ, মসৃণ ইত্যাদি। এরপরে আমরা যদি আরও দেখতে পাই অ ধ্বনি পরে যদি জফলা থাকে তাহলে এই আদ্য অ বা শুরুতে যে অ থাকে সেই অ এর উচ্চারণ ও এর মতো হয়। যেমন পদ্য, গদ্য, সদ্য ইত্যাদি। অ এর পরে যদি ক্ষীয় থাকে তাহলে এই অ এর উচ্চারণ ও এর মতো হয়। আর পরবর্তীতে যুক্ত ক্ষীয় এর উচ্চারণ ক এবং খ এর মতো হয়। যেমন দক্ষ, বক্ষ, কক্ষ ইত্যাদি। ধন্যবাদ সবাইকে।